সেই মসজিদের ভিতরে একজন ঢুকছে পেশাব করার জন্য। সে মনে করছে একটু আড়াল টাড়াল দেখা যায়, ভিতরে ঢুকে একটু পেশাব করি। সে এক কোনায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। এত পরিমাণে খাবার খাইলেন, খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশাব পায়খানা করছে। এই পৃথিবীতে যত সমাজ বিজ্ঞানী আছে, যত মানুষ সমাজের জন্য কাজ করেছেন, যাদের অবদান আছে, তাদের মধ্যে যদি আপনি লিস্ট করেন যে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল কার, আপনি গুগলে যদি ঢুকেন সার্চ দেন তাহলে দেখবেন একটা নামই আসবে, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামটা আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি সমাজের সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারের জন্য যিনি কাজ করে গেছেন তিনি হচ্ছেন আমার নবী জনাবে মুহাম্মাদুর। আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ধর্মীয় নেতা নন, তিনি কোনো পীর নন, তিনি পীরালি করার জন্য দুনিয়াতে আসেন নাই, তিনি দরবেশি করার জন্য দুনিয়াতে আসেন নাই, তিনি তাসবিহ হাতে নিয়া একটা রুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে গৌতম বুদ্ধের মতো চুপচাপ থাকার জন্য পৃথিবীতে তিনি আসেন নাই। তিনি এসছেন যেখানে মানুষ অধিকার হারা, সেই মানুষগুলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য 23 বছরের নবুয়তের জিন্দিগিকে যিনি শেষ করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাকে বুঝতে হবে। আর এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন না। আমাদের দেশে অনেক মানুষ আছে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মীয় নেতা ছিলেন, তিনি শুধু নবী, নবী মানে নবী, তিনি আসছে, তিনি জিকির আজগার শিক্ষা দিয়ে গেছে। আপনি বুঝবেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলছেন নবী আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, পৃথিবীতে যত মতভেদ আছে সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, দুই প্রকার লোকেরা মানুষের কল্যাণে কাজ করছে। কয় প্রকার? একদল হচ্ছে সাধারণ মানুষ, সমাজ বিজ্ঞানী, শিক্ষক, গুরু, দার্শনিক, তারা মানুষের কল্যাণে কাজ করছে, এতে অস্বীকার করার কিচ্ছু নেই। আরেকটা গ্রুপ হচ্ছে নবী, নবীরাও মানুষের কল্যাণে কি কাজ করেছেন, কিন্তু পার্থক্য হলো সাধারণ মানুষগুলা যখনই সমাজের জন্য কাজ করতে আসছে নিজের স্বার্থ ছাড়া একটা পাও সামনের দিকে দেয় নাই। একমাত্র স্বার্থবিহীন, স্বার্থের ঊর্ধ্বে থেকে যারা কাজ করেছেন তারা হচ্ছে নবী এবং রাসূল, আম্বিয়া কিরাম। তারা স্বার্থের জন্য কোনো কাজ করেন নাই। তারা কাজ করছে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি নবী ছিলেন, তার হৃদয়টা কত বড় ছিল। মসজিদে নববী, মাটির ছাদ, খেজুর পাতার ছাউনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন নামাজ আদায় করতাম বৃষ্টি হলে উপর থেকে কাদা পড়তো, আমরা যখন সেজদা দিতাম আমাদের নাকে, কপালে, হাঁটুতে কাদা লেগে যেত। সেই মসজিদের ভিতরে একজন ইহুদি ঢুকছে পেশাব করার জন্য। সে মনে করছে একটু আড়াল টাড়াল দেখা যায়, ভিতরে ঢুকে একটু পেশাব করি। সে এক কোনায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। সাহাবাই কেরাম যাচ্ছেন তাকে মার দেওয়ার জন্য, এটা আমাদের মসজিদ। রাসূল কি মারতে দিলেন? রাসূল বললেন থামো, কাজটা আগে সারতে দাও।
কারণ একটা মানুষ যখন পেশাব করতে থাকে মাঝপথে থামতে পারে না। পেশাব করা শেষ, রাসূল তাকে ডাকলেন, তুমি এদিকে আসো। আসছে। রাসূল বলেন, তুমি যে এখানে পেশাব করছো তুমি কি জানো এটা কি? কয়, না আমি জানি না। রাসূল বলেন, এটা আমাদের মুসলমানদের মসজিদ। সে থমকে গেলেন। রাসূল বললেন, কখনো এই কাজ আর করবা না, যাও তোমাকে মাফ করে দিলাম। আমি আর আপনি হইলে নিষেধ করার আগেই তো আপনি পিটাইতেন। কোনো বাচ্চা মসজিদে পেশাব করলে তার বাপের শুদ্ধ পিঠা লাগায়। কথা কি বুঝে আসছে? আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, আমি শুধু আপনাদেরকে মগজটা একটু লাড়া দিতে চাই। এমন সময় এদেশে গেছে বাইতুল মুকাররমের মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে বাপ গেছে নামাজ আদায় করতে। ওখানে গন্ডগোল শুরু হয়েছে। পুলিশ আইসা ওই বাচ্চার বাপেরে ডান্ডা দিয়ে পিটা লাগাইছে। এমন পিটা, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। বাচ্চা তো বুঝে না। বাচ্চা পুলিশের হাত ধরে বলতেছে, আমার আব্বারে আর মাইরেন না, মাফ করে দেন, মসজিদে আসলে পিঠা খাওয়া লাগে এটা জানতাম না, কথা দিলাম জীবনে আর মসজিদে আসবো না। কিন্তু জালেমের শেষ পরিণতি কি হয়? ভালো হয় না। এই পৃথিবীতে যারাই মানুষের উপর অত্যাচার করেছে তাদের শেষ ইতিহাস খুবই ভয়ানক, করুণ। মসজিদ হলো সবচেয়ে নিরাপদ জায়গা, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন। রাসূল ইহুদিকে কিচ্ছুই কি বলে নাই। রাসূল বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। কি রাসূল ছিলেন, তার চরিত্রটা কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মুসাফির হলেন। মুসাফির শুধু মুসলমান দেখে জায়গা দেওয়ার কথা না, সব ধর্মের লোক আপনার বাড়িতে কি মুসাফির হতে পারে। রাসূলের বাড়িতে সে এত পরিমাণে খাবার খাইলেন, ইচ্ছা করে খাবারটা খাইছে। খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশাব পায়খানা করছে। করে সে মাইরের ভয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পাঠালেন, যা ওকে বের করো। তাকে বের ধরে নিয়ে আসছে। সে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মার দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে নিয়ে আসলাম, তোমার রাতের বেলা কষ্ট হইল কিনা, পেট খারাপ হইল কিনা সেটা জানতে চাই। তুমি তোমার যে কষ্ট হয়েছে আমি যে খবর নিতে পারি নাই, এই জন্য তোমাকে আমি ডেকে নিয়ে আসছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি দিয়ে মাপবেন? আল্লাহ রাসূল ক্ষমা করতে কোনো দ্বিধা, ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দিতেন। বাংলাদেশের ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় মুরব্বী যিনি, তাকেও আমি গত পরশুদিন বলতে শুনেছি, আমাদের কারো প্রতি কি নাই, রাগ নাই, ক্ষমা করে দিছি আমরা। এটা ইসলাম। বলেন এটা কি? বলেন চিল্লায় বলেন এটা কি? এটা ইসলাম। এটা শিক্ষা দিছে আমাদের। আমরা সুযোগ পেলে কারো ঘাড়ের মধ্যে লাভ দিয়ে উঠি না। উদারতা শেখায় ইসলাম। কি শিখায়? যাই হোক, আমার আজকের যে বিষয়টা ছিল, এই বাংলাদেশে বন্যা হয়েছে ঠিক, কিন্তু এই বন্যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্ম বর্ণ দলের ঊর্ধ্বে গিয়া সকল মানুষকে এক কাতারে দাঁড়াবার সাহায্য করেছে শুধুমাত্র জালেমরা না থাকার কারণে। জালেমরা থাকলে আপনি এক কাতারে দাঁড়াতে পারতেন না। কারণ জালেম সব সময় ভালো কাজে কি দেয়? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন তারা কখনোই ভালো কাজ সুন্দরভাবে করতে